ডোরেমনের মতন যদি গ্যাজেট থাকতো আর নিনজা হাতুড়ির মতন যদি নিনজা টেকনিক জানতাম না, জীবনে চাপ নামক বস্তুটাকে না ফু দিয়ে জাস্ট উড়িয়ে দিতাম। যাক, গ্যাজেটটা যখন নেই, বেশি চাপ না নিয়ে হাতে ব্রাশটা তুলে নিলাম। ব্রাশ করে সিটাফিল দিয়ে ফেস ওয়াশ করে ভালো মতন ধুয়ে ফেললাম। এদিকে শানু গেছে বাজারে আর মেয়েকে পাঠিয়েছি ড্রয়িং ক্লাসে। আজ সানডে। হে এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকালটা শুরু হয় আমার গরম জল আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। বাজার দিয়ে কটা আম এনেছিল, খেয়ে নিচ্ছি টপাটপ। এদিকে মহারাজ ঘেমে টেমে একা খায়, কিন্তু নানপুরি খাওয়া ছাড়া যাবে না। রোববারের বাজার বলে কথা। অবশ্য আমিও দুটো খেয়েছি। আম খাচ্ছে দেখো, যেইভাবে আমার মাথা খায় সেইভাবে আমটাকে চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে খাচ্ছে। সরি জোকস আপ। শাশুড়ি কিন্তু আমার দারুণ মজাদার। যাই হোক, ডিমটাকে গরম জলে ফুটিয়ে তার পিন্ডি চটকে ছাল ছাড়াচ্ছি। ধুর, এক হাত দিয়ে ছাড়ানো যায় নাকি? দাঁড়াও দাঁড়াও, ছাড়িয়ে নি আগে। ব্যাস, 5টা ডিম পাড়া হয়ে গেছে, সরি মানে ছাড়ানো হয়ে গেছে। টান টান, এসে গেছি রান্না করে। এইবারে তার গায়ে হলুদ হবে। ব্যাস, চটকে ভটকে রেডি। ওদিকে আলুটাকেও সেদ্ধ করতে দিয়েছিলাম, আর সেদ্ধ ফেদ্ধ হয়ে গেছে। শাশুড়িকে বলেছি তুমি আবার ছাড়াও তো দেখি। যাক, ওখান থেকে আবার আলু সেদ্ধ নিয়ে আমি কটা খেয়ে নিয়েছি, আর এটা যাচ্ছে নিয়ে বুগুকে খেতে। এই যে বুগু খাচ্ছে, বলে এটাও ভিডিও করা লাগে। যাক, এইবারে ভালো করে ডিমটাকে কষানো হচ্ছে। কষিয়ে 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 রান্না টান্না করে টোরে আমি তো ঘেমে ঘুমে স্নান হয়ে গেছি। লোকে চায় কতদিনে স্যাটারডে সানডেটা আসবে, আর আমি চাই যেন না আসে স্যাটারডে সানডেটা। কাজ করতে করতে হাঁপিয়ে উঠি। কেন যে আসে এই স্যাটারডে সানডেটা জানি না। সোম থেকে রবি প্রত্যেক দিন কাজ। আন্ডা কমপ্লিট, এবার ডালের পালা। সত্যি যাই বলো তাই বলো, গরমকালে রান্না করতে যে কি যে জ্বালা ভাই, কি বলবো। মারা যে কিভাবে কষ্ট করে এত কষ্ট করে যে রান্না করে, রান্নাঘরের মধ্যে ঢুকে কি জানি। গরমের মধ্যে না রান্না করে ভীষণ ডিফিকাল্ট। যাই হোক, আমার ডাল ফাল ধোয়া হয়ে গেছে। এটা হলে আমি বাঁচি। দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাদেরকে। বলো তো দেখি এটা কি ফুটছে টকবক 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 করে? বলতে পারবে কেউ? বুঝতে পারছো এটা কি? ইয়েস, ঠিক ধরেছো, ফ্লেক্স সিড। আরে ফ্লেক্স সিডটা না অনেকদিন ধরে পড়েই রয়েছে, বানানো আর হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবলাম এটাকে বানিয়ে উদ্ধার করি। এটাকে পড়ে 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 নষ্ট হচ্ছিল। তো এই ফ্ল্যাক্স সিডটাকে ভালো করে ফুটিয়েছি, ফুটিয়ে টুটিয়ে এই দেখো আমি মানে গরম অবস্থায় ভালো করে ঢেলে নিয়েছি। একদম জেলি জেলি হয়ে গেছে। আর এর সাথে আমি একটু অ্যালোভেরা গাছ থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, এইটা লাগালে আমার স্কিনটা একদম বুড়ি থেকে ছুরি হয়ে যাবো। আরে হ্যাঁ, বিশ্বাস করছো না? কি বলো তো, একটু বয়স তো বাড়ছে, আর কি করা যাবে বলো, এই সব তো একটু লাগাতেই হবে। যদিও বা আমি মানি না যে আমার বয়স হচ্ছে, আমি এখন ইয়াংই আছি। কি বলো, তাই তো? খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলায় চলে এসেছি এইসব হাঙ্গামা করতে। ছুটিতে এসেছেন আমাদের ঘরে শেফ, কিছু তার ক্যালমা দেখাবে না তাই কখনো হয়? দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে দেখাই কত আইটেম। দেখো, শিক কাবাব, সসেস, এখানে কিছু সালাড কেটে রেখেছে। কি যে করতে চাইছে বুঝতে পারছি না। দেখো, কাঠ কয়লা জ্বালাতে বসেছে, জ্বালাতেই পারছে। লাস্টে ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়ে এখন গ্যাসে গেছে। এদিকে গরমে পাচ্ছি না, আর উনি এদিকে হেসে যাচ্ছে। দেখো, শুধু আয়োজন দেখো, আয়োজন দেখো। এখানে শিক কাবাবের ছড়াছড়ি। এখানে মানে পুরো একদম রান্নাঘরটাকে ওর কিচেন করে ফেলেছে। বলছে কি এইসব কিচেনে হয় রান্না বান্না? ও যেন ওর হোটেলের কিচেন পেয়েছে। গুগু চলে এসেছে। শিক কাবাব পিকচার আমি বাকি হে দোস্ত, রুকো। এই গরমির মধ্যে আর পাচ্ছি না। এই জন্যই বললাম যে রবিবার শনিবারটা যে কেন আসে। এই যে চাউমিন করে মহারাজকে খেতে দিলাম। রুকো যারা, সবুর করো, আভি আয়েগা আসলি মজা। ওই তো কিছুই নয়, এখন হবে আসল খেলা। ওই যে হোটেলে আজকে অর্ডার এসেছে, আলু বিরিয়ানি আর চিকেন কষা, তাও আবার কি এই মাটির হাঁড়িতে। হাঁড়িটা আজকে গ্যাসের মধ্যে বসাতে না বসাতে ফটাস করে উঠেছে। আমি তো ভয়ে গ্যাসটাই অফ করে দিয়েছি। তারপরে আস্তে 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 কষিয়ে কষিয়ে করেছি। যাই হোক, আমি রান্নাটা করতে একটু ভালোবাসি বলে এগুলো সব হাসি মুখে করেই ফেলি, বুঝলে। অনেকেই বলে এত কিছু করো কি করে, সময়টা পাও কখন? ভালো লাগে ছুটির দিনে এইসব করতে। রেস্টুরেন্টেও তো যেতে পারো বরের সাথে একটু খেতে। এত কিপটে নাকি বর নিয়ে বেরোয় না? বাবা গাড়ি আছে, বাইক আছে, তাও নিয়ে বেরোয় না? বর বুঝি ভালোবাসে না? শাশুড়ি এত খাটায়। ইস, কি কষ্ট রে তোর কপালে। এত পরিশ্রম কি করে করিস? এইসব হলো লোকের প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর একটাই, আরে আমি ভালোবেসে এগুলো করি। হ্যাঁ, কেন পারি না রেস্টুরেন্টে খেতে যেতে? বললেই বর নিয়ে চলে যাবে রেস্টুরেন্টে, তাও আবার একা একা না, পুরো দঙ্গল সমেত। একা একা আমি কোনোদিনই কোনো কিছু করিনি। বিয়ের পর থেকে আমি সব সময় একসাথেই সবাইকে নিয়েই যাই। সে কোথাও ঘুরতে বলো আর কোথাও খেতেই বলো। আসলে কি জানো তো, বাইরে যেই খাবারটা খাবো না সেটা ঠিক মন তৃপ্তি হয় না আমার বরের। আর শানু একটু খাদ্য রসিক,
আর এদিকে আমিও রান্না করতে ভালোবাসি, দুটোই মিলেমিশে এক হয়ে গেছে আর কি। তাই বলে সব সময় রান্না করি না, কিন্তু আমরাও কিন্তু অর্ডার করে খাই। বুগুর আবার বাইরের বিরিয়ানি ছাড়া ওনার আমার ভালোই লাগে না, ওনার আমার বিরিয়ানি কিন্তু পছন্দই হয় না। উফ, ঝাঁকাতে ঝাঁকাতে তো আমার হৃৎপিণ্ডটা খুলে আসলো। ব্যাস, আমার বিরিয়ানি কমপ্লিট, সাথে চিকেনও। কি কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও কিন্তু কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।